আমাদের বৃত্তি প্রকল্প আছে, যেটার মাধ্যমে যারা বৃত্তি পরীক্ষা যারা ভালো করে তাদেরকে আমরা আলাদাভাবে নিয়ে আসি, তাদেরকে আমরা সংবর্ধনা দিই। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের মেধাবীদের মূল্যায়ন আমাদের সোসাইটি করতে পারে না, যার ফলে আমরা পিছিয়ে আছি। পৃথিবীর অনেক দেশ আছে যারা মেধার মূল্যায়ন করেছে, যারা মেধার মূল্যায়ন করে, যে জাতি মেধার মূল্যায়ন করে সে জাতি সামনের দিকে এগিয়ে যায়। বাংলাদেশে অনেক অনেক সম্ভাবনা আছে, আবার মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই। কিছু কিছু বিষয় আমাদের সামনে আসে, আমাদের কাছে যখন পরিসংখ্যান আছে, আমরা দেখি যে কোটি, 1 কোটি 1.5 কোটির মতো মানুষ, বিশেষ করে এখানে তরুণরা, তারা মাদকের সাথে জড়িত। মাদক অ্যাভেলেবল তাদের জন্য। আপনি একটু ওই যে কক্সবাজারের দিকে যাবেন, সেখানে দেখবেন যে ওইখানে একটা চ্যানেল আছে যেটার মাধ্যমে বাংলাদেশি ইয়াবা ঢোকে। এবং এই ব্যবসা সবসময় যখন যে দল ক্ষমতায় থাকে তারা এই ব্যবসার সাথে জড়িত। আগে ছিল আওয়ামী লীগের বদি, এখন বিএনপি কেউ যুক্ত হয়েছে। আবার দেখবেন আপনি উত্তরবঙ্গের দিকে যাবেন, উত্তরবঙ্গে দেখবেন যে সেখানে ফেন্সিডিল ঢুকে। সীমান্তবর্তী জেলাগুলোকে বিশেষভাবে টার্গেট করা আমাদেরকে খুব বেশি হতাশ করে। এরকম একদল মাদকাসক্ত যুবককে যখন আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই মাদকের নেশায় বিভোর হয়ে, মাদকের নেশায় আসক্ত হয়ে একটা ছেলে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। শিক্ষিত পরিবারের মেয়ে তার বাবা মাকে জবাই করে ফেলে। কয়েক বছর আগে খবরে আপনারা দেখেছেন, ঐশী নামের একজন মেয়ে তার বাবা মাকে খুন করে ফেলেছে। আমি খুব বেশি হতাশ হয়ে যাই। আমাদের দেশে এরকম অনেকগুলো সমস্যা। আমার কাছে খুবই ভালো অনুভব হচ্ছে যে আমরা আমাদের কৃতিত্বের ফল পেয়েছি। আমরা খুবই অক্লান্ত পরিশ্রম করেছি 1 বছর, এবং আমরা আমাদের রেজাল্টের মাধ্যমে এটা প্রকাশ করেছি। এবং আমরা এই ছাত্র শিবির আমাদের সবার জন্য আমাদের একটা A+ যারা অর্জন করেছে তাদের জন্য একটি অনুষ্ঠান আয়োজন করছি, এবং আমরা সেখানে এসে পুরস্কার নিয়েছি। এর জন্য আমার খুব ভালো অনুভব। মাহবুব আলিয়ামদের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার সিনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বসেছিলাম এবং সাফল্যের সাথে GPA 5 পেয়েছি। আজকের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি অনেক ভালো একটি অনুষ্ঠান ছিল। খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে তারা আয়োজনটি করেছে। এরকম আয়োজন যদি আরো করা হয় তাহলে ভালো শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভালো করার অনুপ্রেরণা পাবে। থ্যাংক ইউ। আমি রৌনক জাহান ঋতু, আলিয়ামদের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং SSC পরীক্ষায় আমি GPA 5 পেয়েছি। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি খুবই আনন্দিত। আজকের অনুষ্ঠানটি আমার খুবই ভালো লেগেছে এবং আমাদেরকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তার জন্য আমি অনেক খুশি এবং অনেক বেশি গর্বিত। ছাত্র শিবির সম্বন্ধে আপনি কি বলতে চান? এটা অনেক বেশি ভালো উদ্যোগ যে SSC পরীক্ষায় যারা GPA 5 পেয়েছে তাদের সবাইকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাই ছাত্র শিবির সম্পর্কে আমি বলতে চাই অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে। এত ভালো লাগছে, মানে এই বাচ্চারা যে ভালো রেজাল্ট করলো আর এটার জন্য যে ওরা সম্বর্ধনাটা পেলো, এই সম্বর্ধনা সবসময় আসলে সবাই করে না। তো তারা যে আয়োজনটা করছে এটা দেখা যাচ্ছে যে আমার বাচ্চা কিংবা অন্যান্য বাচ্চাদেরকে আরো উৎসাহিত করবে, আরো ভালোভাবে যে কথাগুলো তারা শুনতে পারলো, জানতে পারলো। দেখা গেল যে তারা সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য এবং আরো সুন্দরভাবে পথ চলার জন্য খুবই অনুপ্রাণিত করবে আমার বিশ্বাস। শিবির সম্পর্কে আসলে আপনাদের প্রত্যাশা কি? মানে শিবির কি বলবো, আসলে খুবই ভালো, নীতি নৈতিকতার দিক থেকে, আবার যে কোনো কাজে দেখা যায় দক্ষ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন। আমি একজন গার্জিয়ান এবং আমি একজন শিক্ষক উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের। আজকের এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার জেলা এবং শহর শাখা যে আয়োজন করেছে কৃতি শিক্ষার্থীদের নিয়ে, অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে, খুব সুন্দর হয়েছে, চমৎকার আয়োজন, এবং এর দ্বারা শিক্ষার্থীরা অনেক উৎসাহিত হবে। আমি আশা করব তাদের এই আয়োজন আরও অব্যাহত থাকবে।